আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আগামী দিন কাল 15 ডিসেম্বর দুপুর 1:30টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। রবিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও যেমনটি জানিয়েছেন, সোমবার সকাল 10:30টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর 1:30টার সময় ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবেন। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে জানায়, রবিবার প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এবার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কনফারেন্স এই বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। গত 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালেই যোগাযোগ করেছে। আজ এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা অব্যাহত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। আগামীকাল দুপুরেই ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ চক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমর হাদির চিকিৎসা ওসমান হাদির চিকিৎসা চক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে। আজ রাত 8:30টার সময়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটি জানিয়েছেন, ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে তারা আহ্বান করেছেন এবং সরকার জানিয়েছেন ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে তাকে নেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তার সকল খরচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহন করবে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। যদিও শুক্রবার দুপুর 2:20 সময় ওসমান হাদিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালান। এরপরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে তাকে পাঠানো হয়। এরপরেই আজ এক কনফারেন্স মিটিংয়ের মাধ্যমেই প্রধান উপদেষ্টার নির্দেশে কয়েকজন উপদেষ্টা এবং চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতা নিয়ে এসে বিচারের কার্যক্রম করতে হবে এবং একটি সন্ত্রাসী গোষ্ঠী সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য এরকম অস্থিরতাশীল তৈরি করে যাচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে টার্গেট করে তারা হত্যা করার জন্য পরিকল্পনা করে যাচ্ছেন বলে তারা
জানিয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সন্ত্রাসীরা টার্গেট করে রেখেছেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, এমনটি তারা আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরও তারা যেমনটা দাবি করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে কয়েকজন উপদেষ্টার এক জরুরি কনফারেন্স বৈঠকের মাধ্যমে ওসমান হাদিকেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10:30টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করবেন এবং দুপুর 1:30টার সময় ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকেই প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ওসমান হাদির উপরে যারা গুলি বর্ষণ করেছেন তাদের ভিতরে যে গাড়িতে করে সন্ত্রাসীরা এসেছেন সেই গাড়ির মালিককেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেখানে ব্যাপক তথ্য পেয়েছেন, আরও তথ্য তারা পাবেন বলে আশা করেছেন এবং যারা এই মূল ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনটিও তারা জানিয়েছেন। এদিকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন, আগামী দিন কালকে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন দুপুর 3টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকল রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। প্রতিরোধ কর্মসূচির এই কর্মসূচি থেকে তারা নতুন বার্তা দিতে চান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধান উপদেষ্টার নির্দেশেই এবং কয়েকজন উপদেষ্টার কনফারেন্স বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওসমান হাদিকে আগামী দিন কালকেই সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।